ভাগীরথীর ভাঙনে অস্তিত্ব সংকটে পূর্বস্থলীর কমলনগর ঘাটের শিব মন্দির। অস্তিত্ব রক্ষায় সনাতনী সংগঠনের কাছে আর্জি গ্রামবাসীদের। ভাগীরথীর লাগাতার ভাঙনে চরম বিপদের মুখে পূর্বস্থলীর মাঝিদা গ্রাম পঞ্চায়েতের কমলনগর ফেরিঘাট সংলগ্ন শিব মন্দির। মন্দিরের তলদেশ থেকে দ্রুত মাটি সরে যাওয়া যে কোনো মুহূর্তে সেটি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বর্ষায় নদীর জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন আরও তীব্র উদ্বেগে দিন কাটছে এলাকার বাসিন্দারা। তাদের দাবি, অবিলম্বে ভাগীরথীতে কয়েক হাজার বালির বস্তা ফেলে প্রাথমিকভাবে ভাঙন রোধের ব্যবস্থা করা হোক। একই সঙ্গে রাজ্য সরকার ও দেশের বিভিন্ন সনাতনী সংগঠনের কাছে মন্দির রক্ষায় হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার অন্তর্গত কমলনগর ফেরিঘাটের পাশে ব্যক্তিগত উদ্যোগে ধরবাবু নামে পরিচিত এক ঠিকাদার আধুনিক মার্বেল পাথর দিয়ে শিব মন্দিরটি নির্মাণ করেছিলেন। এরপর স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সেখানে নিত্য পূজার ব্যবস্থা করা হয়। মাঝিদা সহ আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষ এবং দূর দূরান্তের ভক্তরাও নিয়মিত এই মন্দিরে পুজো দিতে আসতেন। চৈত্র মাসের গাজন উপলক্ষে এখানে ধুমধাম করে পুজো মেলা বসত। হাওড়া কাটোয়া শাখার লক্ষ্মীপুর স্টেশনে নেমে বহু পুণ্যার্থী অটো বা টোটোয় করে কমলনগর ঘাটে এসে গঙ্গা স্নানের পাশাপাশি শিব পূজা করতেন। মনোরম প্রাকৃতিক পরিবেশের টানে এলাকাটি ধীরে ধীরে একটি ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিতি লাভ করেছিল। আমাদের এখানে এই মন্দিরটা যখন জল প্রকল্প তৈরি হয়েছিল তখন আমাদের এখানে একটা কন্ট্রাক্টর ধরবাবু এই মন্দিরটা আমাদের তৈরি করে দিয়েছিল, যাতে গ্রামের সমস্ত মানুষ স্নান করতে পারে, স্নান করে পুজো দিতে পারে। কিন্তু মন্দিরের অবস্থা এখন এমন শোচনীয়, মানে এখন একটা ঘাটের স্থানও ছিল, ওনার ব্যক্তিগত উদ্যোগে এটা তৈরি করে দিয়েছিল, নিজেই টাকা দিয়েছিল। এটা শিব ঠাকুর, কিন্তু রক্ষণাবেক্ষণের সেই ইয়েটা এখন আর তেমন নেই। পুজো হয়তো প্রত্যেক দিন হয়। হ্যাঁ, এখানে মাঝিদা অঞ্চলের সমস্ত লোকই আছে, বিশেষ করে লক্ষ্মীপুর, কমলনগর, প্যাটেল মাঠ, তামাঘাটা, এখানে বছরে একবার ধুম হয় চৈত্র মাসে গাজনের সময়। এখন মন্দিরের অবস্থা খুব খারাপ, এটা দেখভাল করার কোনো লোক নেই। তা যদি কোনো সরকার কিংবা কোনো একটা সংস্থা যদি আমাদের মন্দিরটা উদ্যোগ নিয়ে যদি কেউ ঠিক করে দেয়, তাহলে আমাদের গ্রামবাসী মাঝিদা অঞ্চলে সবারই ভালো হবে। কি নাম আপনার? আমার নাম বিভাস বিশ্বাস, বাড়ি কমলনগর। কিন্তু বর্তমানে সেই মন্দিরের অস্তিত্বই সংকটের মুখে। স্থানীয়দের দাবি, মন্দিরের তলদেশে প্রায় 25% মাটি ইতিমধ্যে ভাগীরথী স্রোতে ধুয়ে গিয়েছে। মন্দিরের মূল কাঠামোতে বড় ফাটল দেখা দিয়েছে। শুধু তাই নয়, মন্দির থেকে নদীতে নামার সিঁড়িতেও একাধিক ফাটল তৈরি হয়েছে। ফলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বাসিন্দারা। তাদের দাবি, অবিলম্বে জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ না করলে পূর্বস্থলীর অন্যতম পরিচিত এই শিব মন্দির খুব শীঘ্রই ভাগীরথীর গর্ভে মিলীন হয়ে যাবে। তাই ঐতিহ্যবাহী এই ধর্মীয় স্থাপনা রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের দাবি উঠেছে। আমাদের এখানে এই মন্দিরটা এক পিএইচির কন্ট্রাক্টর ধরবাবু বলে পরিচিত এই মন্দিরটা বানিয়ে দিয়েছিল নিজের ব্যক্তিগত। এখন এই মন্দিরটা আপনার গঙ্গার ভাঙনের কারণে মন্দিরটা গঙ্গার জলে ভেঙে পড়তে চলেছে। হ্যাঁ, অনেকটাই হেলে গিয়েছে। তো এই মন্দিরটা আমাদের ভারতবর্ষে অনেক ধর্মীয় স্থান আছে, যাতে এই মন্দিরটা সুরক্ষিতভাবে থাকে, তার জন্য তেনাদেরকেও বলছি বা আমাদের সরকারের কাছেও আবেদন করছি যেন এই মন্দিরটা যাতে ঠিকঠাক থাকে। হ্যাঁ, এখানে কোন কোন গ্রাম থেকে পুজো দিতে আসে? এখানে আপনার আছে তামাঘাটা, কমলনগর, চরচুয়াডাঙ্গা, লক্ষ্মীপুর, প্যাটেলের মাঠ। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে আছে। প্রতিদিনই আপনার স্নান করে, এখানে মহিলারা স্নান করে এখানে পূজা দেয়। এখানে কোন দেবতা আছে? এখানে আমাদের মহাদেব শিব ঠাকুর আছে। আর এমনিতে আলো তো নেই এখানে? হ্যাঁ, আলো আছে, আলো দেওয়া আছে,
সোলার না, পিএইচি থেকেই দেওয়া আছে। থেকে আলাদা আছে। হ্যাঁ, দেওয়া আছে। কি নাম আপনার? সম্পত্তি মণ্ডল। হ্যাঁ? সম্পত্তি মণ্ডল। আপনার শুভজিৎ বিশ্বাস, বাবন মন্ডল, কোথায় বাড়ি? কমলনগর। বাড়ি আমাদের কমলনগর। হ্যাঁ, সব